আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি খুবই মজার অল্প মশলায় একদম নদীর টাটকা ফ্রেশ চিতল মাছ ভুনা করে দেখাবো। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে একটা চিতল মাছ কেটে নিয়েছি। এটা প্রায় 1 কেজির মতো ওজন ছিল। তো এখন আমি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ এটা অনেক টাইম নিয়ে ছিলেছি, তারপর এটাকে লবণ দিয়ে ভালো করে কষলে এখন আমি ধুয়ে নেব। তো এটা আঁচটা ওঠানোর সময় মাছটা একটু নরম হয়ে যায়, তো এই জন্য একটু সাবধানে আস্তে আস্তে ধুতে হবে। তো আমার মাছটা ধোয়া শেষ, এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একদম ভেজে নেব। তো আজকে একদম দেশি স্টাইলে ভুনা করব মাছটা, কোনো ধরনের বেশি মশলা ইউজ করব না, তাহলে কিন্তু নদীর যেই ফ্রেশ মাছের যে একটা টেস্ট থাকে আমার কাছে মনে হয় সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য তো আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে মাছটা। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। তো প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। তো অনেকে চিতল মাছের কোপ্তা খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে তরকারি খেতেই বেশি ভালো লাগে। কোপ্তা থেকে কোপ্তায় অনেক বেশি পরিশ্রম হয়, আমার কাছে মনে হয় ওই পরিমাণের টেস্ট হয় না। তরকারি রান্না করলেও কিন্তু মাছটা একদম অনেক বেশি মজা হয়, একদম মাংসের মতো মনে হয়। একটু বড় সাইজের মাছ হলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। একটু কাটা থাকে কিন্তু কোনো সমস্যা নেই, একটু বেছে সাবধানতার সঙ্গে খেলে চিতল মাছের কিন্তু অনেক টেস্ট। তো আমি মাছগুলোকে এখন উল্টে দিব, উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো আমি কিন্তু মাছ সবসময় এমনিতে কষিয়ে রান্না করি, দেশি মাছ। তো ওই যে চিতল মাছ যেহেতু বললাম ছোট ছোট আঁশ থাকে, ওই আঁশগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো আঁশগুলো ছাড়াতে যে মাছটা একটু থেতো হয়ে যায় আর কি। তো আবার ভাজলে এটা আবার শক্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়। রান্না করলে কিন্তু মাছটা অনেক শক্ত হয়। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। তো বাকি মাছগুলোকে কিন্তু একইভাবে আমি ভেজে নেব। তো আপনারা যারা কোপ্তা খেতে পছন্দ করেন তারা করতে পারেন। আপনাদের যদি কোপ্তার রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কোপ্তার রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো আমার কাছে পার্সোনালি তরকারিটাই বেশি ভালো লাগে। তো বিশেষ করে সবজি দিয়ে আমার কাছে ভালো লাগে। তো আজকে আমার হাজব্যান্ডের জন্য ভুনা করছি, ও ভুনা খেতে চেয়েছে এজন্য। তো আমি পার্সোনালি ভুনা এত পছন্দ করি না, আমি সবজি দিয়ে খেতে পছন্দ করি। এখন আমি ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। তো এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা। তারপরে একটু ভেজে নেব কাঁচামরিচ সহ পেঁয়াজটাকে। এরপর আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। দিয়ে দেব মরিচ বাটা। তো বাটা মরিচ কিন্তু খুবই ঝাল, একটু পরিমাণ মতো দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তো দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু জিরা গুঁড়া। তো এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু খুবই সামান্য জিরা দিয়েছি, আর ওই পরিমাণে খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তো তারপর আমি একটু দিয়ে দিলাম। তো যেহেতু আজকে একটু ভুনা করছি, তো একটু স্পেশালি ভাবলাম একটু সব মশলা একটু একটু দিই। তো আর আমার যেটা সব
সবথেকে সিক্রেট মশলা মাছের ভুনায়, সেটা হলো এই দারচিনি। আমি কিন্তু 1 পিস দারচিনি সব মাছ ভুনাতেই দিই, বিশেষ করে শোল মাছ ভুনায় দেই। তো সব মাছের মধ্যে এই 1 টুকরো দারচিনি দিয়ে দিবেন, তাতে করে কিন্তু বেশি মজা হবে মাছ ভুনাটা। আর একটা টমেটো দিয়ে দিয়েছি, এটা হলো আমার সান্ত্বনার জন্য যে না ঠিক আছে সবজি দিয়েছি। তো আমি আগেই বলেছি আমি একটু সবজি পাগল, তো আজকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এমনিতে এটা দিলাম, ছোট্ট একটা টমেটো। তো এটা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো মশলা থেকে যখন উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো আমার মাছের সাইজটা একটু বড় ছিল, তো ওই তুলনায় প্যানটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। তো আমি খুব বেশি একটা নাড়তে চাড়তে পারছি না। তো আমি এখন এভাবেই কিন্তু ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। মাছ ভুনা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, যেহেতু মাছটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। তো এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। তো আমি যতটুকু পারি হালকাভাবে একটু নেড়ে দিব, যাতে করে মশলাগুলো মাছের গায়ে লাগে। তো এখন অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। যখন মাখা মাখা একদম ভুনা ভুনা হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিব। তো যখন নামাবো তার আগে শুধু একটু ধনেপাতা ছিটিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সহজ মাছ ভুনা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যারা খেয়েছে তারা কিন্তু খুবই প্রশংসা করেছে মাছ ভুনাটার, বলেছে অনেক মজা হয়েছে। তো সত্যি অনেক মজা ছিল। আপনারা এভাবে একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা মজা এই চিতল মাছ ভুনা। তো এখন উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।